আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল বিফ কাচ্চি বাসমতি চালের। ঈদের দিনে লোভনীয় এই কাচ্চিটা কিন্তু পরিবার পরিজনীয় উপভোগ করতে পারেন। চলে যাচ্ছি রেসিপির মূল পর্বে। এখানে আমি 1.5 চামচ ধনিয়া, 1.5 চামচ জিরা, এখানে নিয়েছিল জয়ফল, জয়ত্রী, দারচিনি 5-6টি, তারপরে কালো গোলমরিচ নিয়েছি 10-12টি, 10-12টি সবুজ এলাচ, 10-12টি লবঙ্গ, দুইটি বড় এলাচ, একটা জয়ফলের অর্ধেক, 3 ভাগের অর্ধেক, আর নিয়েছি যে শাহি জিরাটা সেটা নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলো বাদাম 1 মুঠো, আর 10-12টি এখানে শুকনো মরিচ দিয়ে এখন এগুলোকে ব্লেন্ড করে নেব। তারপর না আর আস্ত মশলা এখানে 5-6টি সবুজ এলাচ, 2টি বড় এলাচ, আর 5-6টি নিয়েছিল দারুচিনি, 2-3টি তেজপাতা, এগুলো আস্ত ইউজ করবো। এখানে আমি গরুর মাংস বড় বড় পিস করে নিয়েছি এগুলো কাচ্চি করার জন্য। তো এখানে হাড় চর্বি সব কিছু মিলিয়ে নিয়েছি। চর্বিটা না থাকলে কাচ্চিটা কিন্তু একটু সেরকমভাবে কিন্তু কাটালো হয় না। তো এখানে আমি নিয়েছিল কাচ্চির জন্য আলুটা তো মাস্ট বি লাগে, কারণ কাচ্চির মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হলো আলু। তো এখানে আমি আলুটাকে বড় বড় করে নিয়েছি। ফ্রাইং প্যানে প্রথমে আমি বেরেস্তাটা তৈরি করে নেব। ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে এখানে 1 কাপ বেরেস্তা করে নেব। পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি, চাইলে আপনারা আগেও করে নিতে পারেন, তো আমার আগে করা ছিল না, সেজন্য এখন আমি বেরেস্তাকে করে নিচ্ছি। তো বেশি করে করবো বেরেস্তা, যেহেতু আমি 1 কাপের থেকে একটু বেশি হবে হয়তো। তো আমার বেরেস্তাটা কিন্তু করা হয়ে গিয়েছে। এখন একটা টিস্যু দিয়ে বেরেস্তাগুলো উপর নিয়ে যেন এক্সট্রা তেলটা যেন এটার মধ্যে লেগে যায়। সেম ফ্রাইং প্যানটার মধ্যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা দিয়ে তারপর একটু লবণ দিয়েছি, লবণ দিয়ে এখন এটাকে ভেজে নিব। আপনারা চাইলে এখানে ফুড কালার ইউজ করতে পারেন, তবে আমি ফুড কালার ইউজ করবো না। এখানে হলুদ দেবো, হলুদ দিলে এটার কালারটা কিন্তু চমৎকার আসে। তো আপনারা ফুড কালার হলুদ যে কোনো যার যেটা পছন্দ সেটা ইউজ করতে পারেন। আলুটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটাকে উঠিয়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি আবার 1/2 কাপ পেঁয়াজ কুচানো, একটু মোটা মোটা করে পেঁয়াজটাকে এখন ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি আস্ত যে গরম মশলাগুলো ছিল সেগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা, এখানে 1.5 চামচ করে। আর দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি কাচির জন্য করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে মিষ্টি দই, আমার টক দই ছিল না, মিষ্টি দইটা ছিল বাসায়, দিয়ে দিয়েছি। এখানে 1/2 কাপ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন প্রত্যেকটা মশলা আমি কষিয়ে নিব। চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি এই কাজটা করছি। আর দিয়ে দিচ্ছি 20-25টি কাঁচামরিচ। ঝালটা আসলে যে যেরকম খাবেন সেরকমভাবেই দেবেন। কাঁচামরিচগুলো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে মাংসগুলো। আপনারা আরেকটু ছোটো কাট করে দিতে পারেন। এখন মাংস এখানে আমার প্রায় 2 কেজির উপরে হবে এখানে গরুর মাংস। দিয়ে এখন নেড়ে চেড়ে ভালো করে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মাংসটার মধ্যে যে পানিটা উঠবে সেটা দিয়ে যতক্ষণ পারবো কষিয়ে নেব, কারণ এখন কোনো পানি দেব না। মাংসটা এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিচ্ছি। মাংসটা কষাতে মাংস থেকে অলরেডি প্রচুর পানি উঠে গিয়েছে। তো এখন আবারও নেড়ে চেড়ে ভালো করে দিচ্ছি মাংসটাকে, যেন নিচে লেগে যেন না থাকে। আসলে কাচ্চি এমন এক খাবার, এটা সবারই কিন্তু খুবই পছন্দ। লোভনীয় এই কাচ্চিটা আজকে আমি বাসমতি চাল দিয়ে করে নিচ্ছি। মাংসটা কিন্তু এই যে দেখুন আস্তে আস্তে মশলাটা কিন্তু মাংসের গায়ে লেগে আসছে। মাংসটাও প্রায় আমার আস্তে আস্তে সিদ্ধ হয়ে আসছে। তো আপনারা চাইলে এই অবস্থায় একটু চিনিও দিতে পারেন। তো মাংসটার মধ্যে আর একটু সিদ্ধ হতে সময় লাগবে, যেহেতু কাচ্চির মাংস একটু ভালো প্রপারলি সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। তো আমি এখানে পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিচ্ছি। এদিক দিয়ে আমি এখানে 1 কেজি বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে তারপর চালটাকে এখন ভিজিয়ে রেখে দেব আধা ঘন্টার মতো। এতে করে চালটা সুন্দর কিন্তু সিদ্ধ হবে। এখানে আমি নিয়েছি হলো 1/2 কাপের থেকে একটু বেশি হবে, 1.25 কাপ নিয়েছি হলো বেরেস্তা, আর 1 মুঠো কিশমিশ, আর 10-12টি এখানে আলুর বোখারা, দিয়ে দিচ্ছি দুধ। এটা এই মিশ্রণটা তো আমি মাংসের উপরে ইউজ করব। তো এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হলো এখানে 1/2 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ নিয়ে এখন একটা ফুড কালার ইউজ করব 1/2 চামচের মতন। এটার উপরে কাঁচের সুন্দর একটা কালার আসার জন্য। তো এদিক দিয়ে কিন্তু আমার মাংসটাও প্রায় হয়ে আসছে। এই যে দেখুন খুব সুন্দর অলরেডি ফ্লেভার বের হচ্ছে। মাংসটা হয়ে যাওয়ার পর উঠিয়ে রেখে দিচ্ছি। এখন আমি চালটাকে সিদ্ধ করার জন্য আরেকটা ফ্রাইং প্যানে পানি দিয়ে, আর এখানে শাহি জিরা 1 চামচ, তেজপাতা 2-3টি, দারচিনি 2-3 ফালি, আর সবুজ এলাচ 5-6টি লবঙ্গ। পানিটাও বলক আসার পর এখন আগে থেকে সে ভিজিয়ে রাখা বাসমতি চালটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চিনি গুঁড়া চাল দিয়েও করতে পারেন।
এটাকে নেড়ে চেড়ে দিয়েছি যেন কোনোটাকে কোনটা লেগে একটু নাড়ার উপরে না থাকলে দেখা গিয়েছে এটা লেগে যায় আর সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়। তো চালটাকে আমি প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি মাংসটা আগে রান্না করে নিয়েছি। মাংসটা আগে রান্না না করলে আমি এখানে 40% মতো সিদ্ধ করে নিতাম। তো চালটা হয়ে যাওয়ার পর আমি একটা স্ট্রেনারে করে চালটাকে ঢেলে দিয়েছি, এতে করে খুব সুন্দর পানিটা ছেঁকে যাওয়ার পর আমি কিন্তু মশলাগুলো ফেলে দিইনি। এখন সেই মাংসটার উপরে আলুগুলো সব বিছিয়ে দিচ্ছি এক এক করে। এভাবে করে আলুগুলো সব সুন্দর করে বিছিয়ে দিয়ে তারপর আমি উপরে সেই ইয়াটা করেছি বেরেস্তা এবং কিশমিশ আলুর বোখারা দুধের মিশ্রণটা উপরে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এটা তো অবশ্যই দিতে হবে। আপনার প্রত্যেকটা জিনিস পরিমাণ বুঝিয়ে দিবেন। আবারও 10-12টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন সেই রান্না করে রাখা বাসমতি চালের ভাতটা এখন উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে আমি পেঁচোলাটা দিয়ে এভাবে করে মিক্স করে দিয়ে দিচ্ছি ঘি। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ ঘি দিয়েছি। চাইলে আপনারা স্কিপ করতে পারেন, ঘিটা তো আসলে অবশ্যই দিতে হয়। এখানে দিয়ে দিচ্ছিলে গোলাপ জল এবং কেওড়া জল মিক্স করে এখানে আমি 2 চামচ দিচ্ছি। এখন যেই ফুড কালারের যে মিশ্রণটা সেটা এখন আমি ছিদে একটা চারদিকে একটু গর্ত করে আমি ঢেলে দিচ্ছি। এতে করে প্রত্যেকটা চালের মধ্যে খুব সুন্দর কালার আসে। আর উপরে বাকি যেই ফুড কালারটা ছিল সেটা দুধ মিশ্রণে সেটা আমি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে খুবই সুন্দর একটু ভালো লাগে। দিয়ে তারপরে আমি উপরে আবারও কিছু এখানে বেরেস্তা দিয়ে দিচ্ছি, তবে কাঁচামরিচ দিতে যাবেন না। এখানে উপরে বেরেস্তা দিয়ে তারপর আমি দমে প্রায় 30 মিনিটের মতন ঢেকে রেখে দেব। ফ্রাইং প্যানের মধ্যে যে ঢাকনাটা ছিল এটা টিস্যু দিয়ে বা আপনি যেখান দিয়ে বন্ধ করে দিতে পারেন। তো আমি একটা বড় ফ্রাইং প্যানের মধ্যে একটু ঢেলে নিয়েছি, উল্টাতে সমস্যা হচ্ছিল দেখে। তো এভাবে করে উল্টে পাল্টে দেখছি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা এই ঈদে লোভনীয় এই গরুর মাংসের কাচ্চিটা রান্না করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। লোভনীয় এই কাচ্চিটা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন। ঘরোয়া মশলায় খুব সহজ উপায় লোভনীয় এই কাচ্চিটা রান্না করে দেখিয়েছি। চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে রেখে 5 মিনিট আমি এখানে চলছে সার্ভ করার জন্য। আপনারাও ট্রাই করতে পারেন, আশা করি সবারই ভালো লাগবে। আবারও সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে। আল্লাহ হাফিজ।